হাবড়ায় আক্রান্ত বিজেপি নেতা সহ 3 জন। রড বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। হাবড়ায় আক্রান্ত বিজেপি নেতা সহ 3। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কেন বিজেপি কর্মীদের ওপর হামলা? কারাই হামলা চালায়, কি অভিযোগ উঠছে? দেখো, হামলার কারণ হচ্ছে বিজেপির দলীয় কর্মীরা, অর্থাৎ বিজেপির কর্মীরা সেখানে দলীয় ঝান্ডা টাঙাচ্ছিল। সেই সময় অতর্কিত হামলা চালায় শাসক দলের পক্ষ থেকে। তারা দলীয় ঝান্ডা টাঙানোর সময় শাসক দলের গুন্ডা বাহিনী সেখানে গিয়ে তাদেরকে বারণ করে। তারা না শুনলে তাদেরকে বেধড়ক মারধর করে। শুধু বেধড়ক নয়, লাঠি এবং বাঁশ নিয়ে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল। সেখান থেকে অবস্থার অবনতি হলে বারাস্তায় দুজনকে রেফার করা হয়। মূলত কিষাণ মোর্চার সভাপতি রঞ্জন মন্ডল এবং তার ছেলে রোহিত মন্ডল তাদেরকে বেধড়ক মারধর করে এবং এতটাই মারধর করে রক্তাক্ত অবস্থায় সেখানে লুকিয়ে পড়ে। তারপর তার কর্মীরা উদ্ধার করে সেখান থেকে হাবড়া হাসপাতাল, পরবর্তীকালে বারাস্তায় রেফার করা হয়েছে। কিন্তু যে হামলার ঘটনা পুরোপুরি অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের একদম স্পষ্ট দাবি যে কোন রকম হামলা করেনি। সবটাই গোষ্ঠী কন্দলের জেরেই তারা কে ঝান্ডা টাঙাবে, কে দলের কাছাকাছি গিয়ে পৌঁছাবে তা নিয়ে মূলত গন্ডগোল, এবং তার থেকে তারা নিজেদের মধ্যে গোষ্ঠী কন্দল। ফলে শাসক দল এর সঙ্গে কোন রকম ভাবে যুক্ত নয়। কিন্তু সমস্ত ঘটনা নিয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেয়। বেশ, ধন্যবাদ। পোস্টার ব্যানার লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমি প্রতিবাদ করাই। জোট বেঁধে বাঁশ কাঠ, লাঠি, রড এবং একটা কুরুল নিয়ে আমার ছেলে এবং আমার দাদার মেয়েকে তারা অতর্কিত আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ফ্ল্যাগ পেস্টিং লাগানোর সময় অতর্কিতে ওরা হামলা চালায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর। তৃণমূলের হারমাত বাহিনী অবিলম্বে গ্রেপ্তারের দাবি। এটা নিয়ে আরো বৃহত্তর আন্দোলন হবে। তৃণমূল কংগ্রেস কাউকে মারে না, এটা বিজেপি পার্টির যারা লিডারশিপ আছেন তারা অনেক সময় বলেন। আমি খোঁজ নিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস এটাকে কখনো সমর্থন করে না।